স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের পঞ্চম অধ্যায়ের অধ্যায় 5 দশমিক ভগ্নাংশের 72 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। দেখতে একটু সমস্যা হতে পারে, তাই আমরা একটু বড় করে নিব যাতে দেখতে আপনাদের সুবিধে হয়। তাহলে চলেন দেখা যাক। প্রথমত এখানে 72 নম্বর পৃষ্ঠায় কী লেখা আছে? দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ। আগেই বলে রাখা ভালো, এর আগের ক্লাসগুলো যারা দেখতে পান নাই তারা ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবেন ধারাবাহিকভাবে। আর এর পরবর্তী ক্লাসগুলোও দেখতে চাইলে সেগুলোও দেখে নিতে পারবেন। তাহলে চলেন দেখা যাক। এখানে বলতেছে তাসিন এত কিলোমিটার পথ বাসে এবং এত কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। তাহলে সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? তাহলে একবার সে 25.52 কিলোমিটার, এরপর 12.65 কিলোমিটার, দুইটা দূরত্ব সে অতিক্রম করছে। সেই দুইটা দূরত্ব, এই বাসের দূরত্ব এবং এই নৌকার দূরত্বকে আমরা যোগ করে দিলেই তো মোট বেড়ে যাবে। মোট মানেই তো যোগ, ঠিক আছে? তাহলে দুইটাকে আমরা যোগ করে দিই। চলেন এখানে 25.52 লিখে ফেলি যাতে যোগ করতে সুবিধা হয়। এখানে 12.65, তাহলে 12.65 যোগ করব। চলেন 5 আর 2 যোগ করলে হয় 7, 5 আর 6 যোগ করলে হয় 11, 11 হাতের 1, দশমিকটা হুবহু বসে যাবে জায়গা বরাবর, ঠিক আছে? তাইলে 5 আর 6 11 না, 11-র 1 হাতে রয়ে গেছে 1, ওই একটা 5 আর 2 7, হাতের 1 সহ 8, তারপর 2 আর 1 হয় 3। তাহলে এত কিলোমিটার হবে আপনার উত্তর, ঠিক আছে? এটাকে একটু সুন্দর করে লিখি। 25.52 যোগ এখানে 12.65 আছে, লিখে দিলাম 12.65। ডাইরেক্ট উত্তরটা আমি করে দিই এখানের মধ্যে 38.17। তাহলে এই করে আমাদের হয়ে গেল। এটা কি কিলোমিটার, কিলোর কি ডট দিয়ে মিটারের মি, তাহলে হয়ে গেল কিমি, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্নটার দিকে পদার্পিত হই। পরবর্তী প্রশ্ন বলতেছে যে এখানে একটা কথা বলা আছে, এগুলো একটু পড়ে নেওয়া ভালো। সংখ্যাগুলোকে উপর নিচে এমনভাবে রাখি যেন দশমিক বিন্দুগুলো উলম্ব বরাবর একই লাইনে থাকে। দেখেন আমি উপরে কাজ যখন করছি, এই যে এখানে দেখেন, এখানে দেখলেও বুঝতে পারবেন এই দশমিকগুলো সবগুলো একই লাইনে আছে, দশমিকগুলো সবগুলো একই লাইনে আছে। তো যার দরুন আমাদের হিসাব করতে কোনো প্রকার হেরফের হয় না। সো সবসময় দশমিকগুলোকে একই লাইনে রাখবেন। তারপর পূর্ণ সংখ্যার যোগ এবং বিয়োগের অনুরূপ, মানে সেম টু সেম যোগ করবেন। শেষ। তাহলে এবার চলেন হাসানের কাহিনীটা পড়ি। হাসানের ব্যাগের ওজন এত কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন এত কিলোগ্রাম। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম? দেখেন পার্থক্য বললে বিয়োগ, মোট বললে যোগ, এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই। আপনারা এখন ক্লাস 5-এ উঠে গেছেন, আশা করি এটা বুঝেন। তাহলে দেখেন এখানে বিয়োগ করছে সরাসরি। দেখেন 0 থেকে 9 যাবে না, তাই পাশের জন থেকে ধার নিছে 1, তাহলে হয়ে গেছে 10, 10 থেকে 9 বিয়োগ করছে, তাহলে পেয়ে গেছে 1। 8-এর জায়গায় যেহেতু 1 দিয়ে দিছিল, তাহলে এখানে হয়ে গেছে 7, তাহলে 7 থেকে 5 গেলে হয় 2, আর 4 থেকে 3 গেলে 1। তাহলে লিখে দিল ব্যাগ দুইটির ওজনের পার্থক্য 1.21 কিলোগ্রাম। তাহলে এর পরবর্তী প্রশ্নটা দেখা যাক। এর পরবর্তী প্রশ্নগুলো দেখি কি বলছে। দেখুন এখানের মধ্যে কিছু ভুল টিক দেখানো হয়েছে, আমরা শুধু টিকটাই শিখবো, তাহলে ভুলগুলো এমনি এমনি ঠিক হয়ে যাবে আমাদের। তাই দশমিক দশমিক দশমিক, এই দেখেন দশমিক মিলাই মিলাই লিখছে, দশমিকের আগের অংশগুলো লিখে দিছে এবং দশমিকের পরের অংশ যা আছে তা হুবহু তুলে ধরছে। আর এখানের মধ্যে দেখেন কি করছে, দশমিক মিলাই নাই। এখন বলবেন এখানে দশমিক মিলাবো কেমনে? দেখেন এখানে 4 ছিল, এদিকে 2.31 ছিল, ঠিক আছে? তো এই যে প্রশ্নটা, তাহলে এটাকে আমরা নোট ডাউন করতেছি। দেখেন এখানে দশমিক নাই উপরের সংখ্যায়, তাই আমরা দশমিকে একটা অতিরিক্ত করে আনবো, এনে এই দুইটা সংখ্যার সাথে তাল মিলানোর জন্য 2টা শূন্য আনবো। এটা হলো নিয়ম, যা এখানে আপনাকে দেখিয়ে দিছে। তাহলে ঠিক একইভাবে নিচেরটাও দেখে নেন, সেম টু সেম। ওকে, দশমিকটা মিল রেখে ব্ল্যাঙ্ক পজিশনগুলোতে এটার মতো করে শূন্য নিয়ে আসছে। ক্লিয়ার? তাহলে এটার ক্ষেত্রেও সেম করে দেখেন ভালো করে, দশমিক মিলাইছে আর ব্ল্যাঙ্ক পজিশনগুলো তো এখানে ব্ল্যাঙ্ক পজিশন নাই, এইখানে বলেও দিছে দশমিক বিন্দু এবং এককের স্থানে শূন্য বসানোর কোনো কথা যেন ভুল না যায়, মানে ভুলে না যান সেটাই বলতেছে। মানে কোনো একটা স্থান খালি থাকলে সেই জায়গায় আমরা শূন্য বসিয়ে দেবো, যেমনটা এখানে বসিয়েছে। আমি একটু ফ্রেশ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়, দেখেন ভালোভাবে। তাহলে এবারের পরবর্তীগুলো আমরা একটু দেখব, ঠিক আছে? তাহলে পরবর্তীগুলো যদি দেখি, এখানে কি বলতেছে, 2.15 যোগ 3.412। দেখেন আমি একটু যোগ করে দেখাই। 2 দশমিক, তারপরে কি আছে 1 5, তারপরে দিকে আছে 3 দশমিক। তাহলে আমরা দশমিকগুলো মিল রাখবো,
দশমিক নিচে দশমিক রাখবো। তারপর 4 1 2 আছে না, 4 1 2। দেখেন এখানের মধ্যে এই বরাবর কোনো কিছু নাই, তাহলে এখানে বরাবর আমরা শূন্য বসিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা। তাহলে এবার আমাদের করতে হবে যোগ। তাহলে যোগ করা যাক। 2 আর 0 যোগ করলে কত হয় 2, 5 আর 1 যোগ করলে কত হয় 6, 4 আর 1 যোগ করলে কত হয় 5। দশমিক বরাবর দশমিকটা হুবহু বসিয়ে দিব। তারপর 2 আর 3 হয় 5, তাহলে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে এটাও করা যাক। 8.592 না, লিখে দিই 8.592। নিচে কত আছে 4.37। দশমিক বরাবর দশমিক বসাবো, দশমিকের আগের অংশ কি 4, তাহলে 4 বসিয়ে দেন। তারপর 3 7, তাহলে 3 7 বসিয়ে দেন। এ বরাবর যখন কিছু নাই শূন্য বসিয়ে দিব। ক্লিয়ার? তাহলে এবার বিয়োগ করা যাক, যেহেতু আমাদেরকে কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। এখানেও আছে বিয়োগ। চলেন 2 থেকে 0 গেলে 2, 9 থেকে 7 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, দশমিক বরাবর দশমিক, 8 থেকে 4 গেলে 4। শেষ। অঙ্ক খুব ইজি না? তাহলে চলেন এরপর নিচেরগুলো দেখি। নিচেরগুলো তো সরাসরি যোগ করতেই পারবেন। 8 আর 2 হয় 10, 10-এর 0 হাতের 1। তারপর 7 আর 2 9, হাতের 1 সহ 10, 10-এর 0 বসবে, হাতে আবারও 1 থাকতেছে। তাহলে এবার দশমিক বরাবর দশমিক বসাই দিব। তারপর 6 আর 0 6ই হবে, আর হাতের 1 সহ 7 হয়ে যাবে। খুব ইজি না? তো 7.00, মানে দশমিকের পর যদি 0 0 সব থাকে, দশমিকের পর যদি সব শূন্য থাকে, তাহলে দশমিক সহ 0 সহ সব উঠে গিয়ে আপনি শুধু 7 উত্তর লিখলেও সমস্যা হবে না। ঠিক আছে? এবার চলেন এর পরবর্তীটা দেখা যাক। 9 আর 1 কত হয় 10, 10-এর 0 হাতে 1। তারপর 4 আর 7 যোগ করলে কত হয় 11, 11 আর হাতের 1 কত হয় 12, 12-এর 2 হাতে আবার 1, হাতে আবার 1। তারপর 3 আর 1 হয় 4, হাতের 1 হয়ে যাবে 5। এই দশমিক বরাবর আমরা দশমিক বসিয়ে দিব। ক্লিয়ার? তারপর 3 আর 5 যোগ করলে হয় 8। ক্লিয়ার? খুব ইজি হলো না? এবার এটা দেখা যাক। দেখুন এটা থেকে এটা বিয়োগ করতে বলছে। এখন এখানে কিছু নাই যখন, দশমিক একটা তো দেওয়াই আছে, তাহলে এই দুইটার উপরে কিছু নাই যখন, শূন্য বসিয়ে দিব। শূন্য। ঠিক আছে? তাহলে এখন চিন্তা করেন, 0 থেকে 5 যাবে না, তাহলে এর থেকে নিতে হবে ধার। এর কাছেও কিছু নেই, তাহলে পাশের জন থেকে ধার নেবে। পাশের জন থেকে ও যদি ধার নেয় তাহলে ও হবে 10, 10 থেকে ও যদি ওকে 1 দেয় তাহলে ও হয়ে যাবে 10। যখন ও 1 দিয়ে দিছে ও হয়ে গেছে তখন 9, তখন ও হয়ে গেছে কত 9। তাই 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 2 গেলে হয় 7, দশমিক বসাবো। 4 থেকে যেহেতু 1 দিয়ে দিছিলাম তাই 3 থেকে 2 গেলে হবে 1। ক্লিয়ার? এখান থেকে এবার আমরা 4 নাম্বারটা দেখব। 4 নাম্বারটাও খুবই সোজা। দেখুন 2 থেকে তো 8 যাবে না, তাহলে পাশের জন থেকে 1 ধার নিলে সে হয়ে যাবে কত 12। তাহলে 12 থেকে 8 গেলে কত হবে 4। যে মুহূর্তে এটা থেকে 1 নিয়ে ফেলা হয়েছে 5টা, তাহলে 5 থেকে 1 নিয়ে ফেললে 4 হয়ে যায়। তাহলে 4 থেকে 4 গেলে 0। তারপর যদি আমরা ভালোভাবে দেখি তাহলে এখানে 6, নিচেও 6, 6 থেকে 6 গেলে 0। তারপর এখানে দশমিকটা বসিয়ে দিব। তারপর 7 থেকে 6 গেলে হয়ে যাবে 1। খুব ইজিলি আমরা পেয়ে গেলাম জিনিসটা। এই করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। এর পরবর্তী ভিডিওগুলো, মানে দশমিক সংখ্যার গুণ, এর পরবর্তী ভিডিওতে ডেসক্রিপশনে সবগুলো একসঙ্গে পেয়ে যাবেন।